কারাগারে থেকেই নির্বাচন জয়ের সুঘ্রাণ কজন পায়। জেলখানার চার দেয়ালে বন্দী থেকেও এবারের নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং। প্রায় 2 লাখ ভোট পেয়ে রীতিমতো ভেলকি দেখিয়েছেন তিনি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য তাই বলছে। ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং 1 বছরের বেশি সময় ধরে আসামের ডিব্রুগড় কারাগারে আছেন, কিন্তু তবুও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। 31 বছর বয়সী অমৃতপাল গত বছর গ্রেপ্তার হন। তিনি পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভারতে গত 19 এপ্রিল থেকে 7 দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়। 1 জুন ছিল শেষ ধাপের ভোট। গত মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয় বহুল আকাঙ্ক্ষিত ভোট গণনা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমৃতপাল পেয়েছেন 4,04,430 ভোট। 1,97,120 ভোটের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কংগ্রেসের কুলবীর সিং জেরা। তিনি পেয়েছেন 2,07,310 ভোট। গতকাল বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে 543 আসনের মধ্যে 352টির চূড়ান্ত ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। 2023 সালের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার হন অমৃতপাল। এর আগে এক সহযোগীর মুক্তির দাবিতে তিনি ও তার সমর্থকেরা একটি পুলিশ স্টেশনে হামলা চালান। ওয়ারিশ পাঞ্জাব দে দলের প্রধান অমৃতপাল লোকসভা নির্বাচনে প্রার্থিতার আবেদন করার পর সমর্থকেরা আশঙ্কা করেছিলেন তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। অমৃতপালকে সমর্থন দেওয়া শিরোমণি আকালি দলও একজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে, যেন অমৃতপালের আবেদন প্রত্যাখ্যাত হলেও ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত অমৃতপাল মনোনয়ন পান এবং জেলখানায় বসে নির্বাচনে জয়লাভ করতেও সক্ষম হন স্বঘোষিত খালিস্তানি এই নেতা।